বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি দুরুস মুরগির একটি রেসিপি শেয়ার করব। গোটা আস্ত রোস্ট মুরগি, এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে কিভাবে করে ঢুকালাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই পাশে আমি ছিদ্র করে একটু ঢুকাই দিলাম, এদিকে পাতলার আবরণের মধ্যে করে ঢুকাই দিয়েছি। অনেকে আবার একটু সুতা দিয়ে বেঁধে দেয়, ছুরি দিয়ে একটু করে হালকা করে কেটে হাতটা এইভাবে করে ঢুকাই দিয়েছি। আর মশলা ঢোকার জন্য, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি বুকের দিক দিয়ে একটু ছুরি দিয়ে এঁকে দিয়েছি, মশলা যেন ভালো করে ঢুকে। আমি হাফ চামচ পরিমাণ আগে লবণ দিয়ে একটু মেখে নিব। দুই পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এই মুরগিটা 1 কেজি 250 গ্রামের ফার্মের মুরগি, ব্রয়লার। আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যেন গন্ধটা চলে যায়। ভালো করে লেবুর রস আর লবণ একটু মেখে নিব। এবার আমি রোস্টের জন্য মশলাটা রেডি করে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা দিয়েছি 3 চামচ। 1 চামচ দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, আমার ফ্রোজেন করা ছিল। এবার দিচ্ছি নারকেল বাটা, এক চামচের চেয়ে একটু বেশি দিলাম। এবার দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটাটা আমি 2 চামচ দিচ্ছি। দিলাম 1 চামচ জিরার গুঁড়া, চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম দিচ্ছি হলুদের গুঁড়া। আমার বানানো গরম মশলার গুঁড়া থেকে হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চামচ পরিমাণ দুধ, পাউডার দুধ। টক দই দিতে পারেন, আমার হাতের কাছে নাই, এই জন্য আমি দুধ পাউডার দিয়ে দিচ্ছি। পরে পাউডার আরও লাগবে দুধ। এবার সব মশলা আমি মুরগির সাথে অ্যাড করে দিব। সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার মশলা মাখানো হয়ে গেছে, এর সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি লবণটা দিয়ে দিচ্ছি। সাদা গোলমরিচের গুঁড়া, এটা দুরুস মুরগিতে দিতে হয়, মুরগির রোস্টের মধ্যে। আমার স্কিপ হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। সাথে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতাকে 4 টুকরা করে দিয়েছি, একটা কালো এলাচ, 4টা সাদা এলাচ দিলাম, 2 টুকরা দালচিনি। এই তো আমি 2 সাইডে উল্টিয়ে সিদ্ধ করে নিয়েছি। মুরগি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নিব। এবার 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তা করে নিব। এই তো আমি বাগার দেওয়া পেঁয়াজ বেরেস্তা একসাথে দিয়ে দিচ্ছি তেল সহ। আমি টক দই দিতে পারি নাই, এই কারণে আমি আর একটু দুধ দিব। এখানে আমি 2 চামচ দুধ পাউডার নিয়েছি, 1 চামচ চিনি দিয়ে গুলিয়ে নিলাম। চামচ ঘি, এটা নর্মাল ফ্রিজে ছিল, এখন গলে যাবে। হাতের সাহায্যে অল্প আমার ঘরের তৈরি করা গরম মশলা গুঁড়াটা দিচ্ছি। এখানে সব উপকরণ আছে যেটা আপনারা সবাই তৈরি করেন বাসায়।
এই তো হয়ে গেল আমার দুরুস মুরগি, যেটাকে মুরগির রোস্ট বলে। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মতো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন। খুব সিম্পলভাবে ঘরোয়াভাবে রান্না করেছি। আমার এই মুরগির রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।